একবার এক সিংহের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই সিংহ তার সামনে থাকা একটি হরিণকে জিজ্ঞাসা করলো, এই বেটা, দেখ তো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিনা। সেই হরিণ বলল, মহারাজ, সত্যিই তো আপনার শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। এই কথা শোনা মাত্রই সিংহের মাথা গরম হয়ে গেল। হরিণকে ধমক দিয়ে বলল, বেটা বেয়াদব, তোর সাহস তো কম না, আমার শরীর থেকে গন্ধ বের হচ্ছে, সেই কথা তুই আমার মুখের সামনে বলিস। এ কথা বলে হরিণকে থাবা দিয়ে হরিণকে খেয়ে ফেললো। এরপর সিংহ এক বান্দরকে জিজ্ঞাসা করলো, ওই বান্দর, বল তো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিনা। সিংহ যে শরীরের কি অবস্থা করেছে এই দৃশ্য দেখা বান্দর বুদ্ধি করে বলল, মহারাজ, কি যে বলেন, আপনার শরীর থেকে কখনো দুর্গন্ধ বের হতে পারে? এই কথা আপনাকে কে বলেছে? আমি তো আপনার শরীর থেকে সুঘ্রাণ পাচ্ছি। সিংহ বলল, গাদ্দার, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস। এই বলে রাগান্বিত হয়ে বান্দরকেও খেয়ে ফেলল। এরপর সিংহ এক শিয়ালকে জিজ্ঞাসা করলো, হে শিয়াল, তুই বলতো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কি না। হরিণ আর বান্দরের নিঃসঙ্গ করুণ পরিণতি দেখে সেই শিয়াল বুদ্ধি করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার সর্দি লেগেছে, যার কারণে আমার নাক বন্ধ হয়ে আছে। আপনার শরীর থেকে কোনো গন্ধ বের হচ্ছে কিনা। তখন শিয়াল কিছুই বুঝতে পারল না। প্রিয় বন্ধুরা, এটা কোনো সিংহ আর শিয়ালের গল্প নয়, এটা আমাদের সমাজের বাস্তব চরিত্র। আপনার সামনে এমন কিছু বিশেষ মুহূর্ত আসবে, সেই সময় আপনি সত্যি কথা বললেও বিপদে পড়বেন, আবার মিথ্যা কথা বললেও বিপদে পড়বেন। এর চাইতে বরং চুপ থাকবেন, কারণ চুপ থাকলেই নাজাত পাবেন।